ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো আমি যেখানে কাজ করি সেখানে কীভাবে কাজ করতে হয়। তো দেখতে পাচ্ছ র্যাম্পে একটা গাড়ি উঠছে। এই গাড়িটা উপরে গিয়ে যে দেখতে পাচ্ছ পাথর লোড গাড়ি, এই গাড়িটা উপরে উঠবে। উপরে উঠে ওই যে একজন বসে আছে, ওই পাশে একটা হপার সিস্টেম করা আছে যেখানে ওই মালটা ঢালবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাশার প্ল্যান্ট, যেখানে বড় বড় পাথরগুলোকে ভেঙে ছোট ছোট শেপ তৈরি করা হয়, যেগুলো নানান কাজে আমরা ব্যবহার করে থাকি, যেরকম ছাদ ঢালাইয়ের কাজে, কলমের কাজে, এসব কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো দেখো এখন গাড়ি খালি করছে ড্রাইভারটা। গাড়ি খালি করার সময় তোমরা দেখতে হবে পাথর, কত বড় পাথর গাড়ি থেকে নামবে। দেখতে পাচ্ছি পাথরগুলো কেমনভাবে নামছে। এটাকে বলা হয় হপার। এই জায়গায় পুরো একটা গাড়ির মাল পুরো খালি হবে, তারপরে মেশিন মাধ্যমে টুকরো করে সেগুলো নানান রকম আরও ছোটো ছোটো টুকরো করা হবে। সেখান থেকে আবার ডাস্ট তৈরি করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ, তো দেখতে থাকো ভিডিওটা। তো আমার মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এই যে এখানে মালটা ভাঙবে, এই পাথরগুলো পড়ছে, এখান থেকে ছোট ছোট টুকরো, এগুলো বড় বড় টুকরো, যাতে ধুলো না ওড়ে তার জন্য জল দিচ্ছে। দেখো এই জল দিয়ে ধুলোটাকে বসিয়ে দেবে। ছোটো টুকরো করে নিচে পড়ছে। এখান থেকে বেল্টের মাধ্যমে এই জিনিসগুলো আরেক জায়গায় যাবে। বেল্টের মাধ্যমে সব ধীরে ধীরে যাচ্ছে ছোটো ছোটো টুকরো হয়ে, সেখান থেকে আরেক জায়গায় গিয়ে সেগুলোকে শেপ করা হবে। ছোটো ছোটো টুকরো আরও ছোটো ছোটো টুকরো করা হবে। দেখতেই পাচ্ছ এখান থেকে আরেকটা বেল্টের মাধ্যমে হচ্ছে। পরপর এক এক ধাপে এক এক রকমভাবে কাজ করে সেগুলোকে নানান রকম ছোটো ছোটো পাথরে পরিণত করে যেখান থেকে ওপরে আরেকটা মেশিনে উঠছে। নানান রকম ছোটো ছোটো টুকরো করে সেটা আলাদা আলাদাভাবে রাখা হয়, যেগুলোর নাম আলাদা আলাদা আছে। তো সেইভাবে সেগুলোকে বিক্রি করা হয়। এখানে শুধু পাথরে ভাঙা হয়, আর এই পাথরের যে ছোটো ছোটো গুঁড়ো বালির মতো জল দিয়ে ধুয়ে বের করা হয়, সেগুলো আবার এখানে বাড়ি তৈরি করার জন্য এখানে বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ বেল্টের মাধ্যমে যে পাথরগুলো উঠছে, এখান থেকে ওখান থেকে বড় পাথরগুলো ভেঙে এখানে ছোটো ছোটো টুকরোগুলো সব এক জায়গায় জড়ো হচ্ছে। ঠিক আছে, এরপরে ওখান থেকে আবার অন্য জায়গায় ভাঙা হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে উঠবে। কোনো স্ক্রিপ্ট লেখা নেই, ভিডিও করছি। আর যে ওটা আমাদের স্টোর রুম, আর ওই যে রুমগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমাদের থাকার রুম। দেখতে হবে ভিডিওর মধ্যেই সব কিছু। এটা হচ্ছে আমাদের কাজের সাইড, এখানে আমরা কাজ করি। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমবার কোনো মিনি ব্লগ তৈরি করছি, তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বুঝছো, এটা লোড হয়ে গেছে। এবার এখান থেকে আবার যে গাছ দেখতে পাচ্ছ, গাছের নিচ দিয়ে আবার একটা বেল্ট রাখা আছে, সেই বেল্ট দিয়ে আবার আরেক জায়গায় পাঠানো হবে। সেখানে আরও ছোটো ছোটো করে পাথরগুলোকে ভাঙা হবে। গাছের জন্য হয়তো বেল্টটা তোমরা দেখতে পাচ্ছ না, খুব শীঘ্রই তোমরা দেখতে হবে। দাঁড়াও, ভিডিওটা অনেক স্লো করা হয়েছে, তো যার কারণে তোমরা দেখতে পাচ্ছ না। এই দেখা যাচ্ছে কালো রঙের একটা বেল্ট যাচ্ছে। আর এই যে দেখছো নিম পাতার মাঝে একটা কমলা কালারের একটা জিনিস রাখা আছে, ওটা হচ্ছে ম্যাগনেট, যেটা লোহা ওখান দিয়ে গেলে পরে লোহা আটকায়, আর এই বেল্টটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই বেল্টের মাধ্যমে একটা মেশিনে এই যে বড় বড় টুকরোগুলোকে ছোটো ছোটো করা হয়েছে, সেই ছোটো ছোটো টুকরোগুলো আবার সেখানে যাচ্ছে। দেখো মেশিনটা দেখতে হবে, মেশিন, এই মেশিন থেকে
থেকে আরও ছোটো ছোটো টুকরো করবে, যেগুলো তোমার সোয়াবিনের দানার মতো হবে। ছোট ছোট ছাদ ঢালাইয়ের কাজ করা হয় সেরকম এই পাথরগুলো শেপ দেবে এই মেশিনে।